অমুক ইমাম ৯৯ বার আল্লাহকে স্বপ্ন দেখেছে, অমুক ইমাম ৪০ বার আল্লাহকে স্বপ্ন দেখেছে, অমুক ইমাম ৪০-৯৯ বার আল্লাহর সাথে কথা বলেছে। ডাহা, নির্জলা, শরীয়ত বিরোধী মিথ্যা কথা। নবীর চাইতে কোনো ব্যক্তি বেশি বুজুর্গ হইতে পারে না, নবীর চাইতে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, নবীর চাইতে কোনো ব্যক্তি পৃথিবীতে আল্লাহরকে বেশি ভয় করতে পারে না। এর একটি দলিল রয়েছে মুসনাদ আহমদের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস বর্ণনা করেছেন, একজন বেদুইন গ্রাম্যবাসী আল্লাহর নবীকে বলছেন, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। একবার না ৩ বার বেয়াদবি করেছেন। ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী বলেছেন, নাহনু আহাক্কু আওলা বি মূসা ওয়া ঈসা, ঈসা আর মুসার চাইতে আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমার নবীর চাইতে বেশি ভয় আল্লাহকে এই পৃথিবীতে কেউ করে নাই। ঈসাও যদি জীবিত থাকে, মুসাও যদি জীবিত থাকতো, তোমার নবীকেই শুধু মানত। আল্লাহর নবীর সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ তরবারি থেকে, খাপ থেকে তরবারি বের করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আদরিবু উনুকাহু গায়রা মুসফাতি, একটা কোপ দিয়ে ওর মাথাকে আলাদা করব নাকি? আল্লাহর নবী বলেছেন, লা লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, আগেই খালিদ তুমি তার মাথাকে 2 টুকরা করো না, দেখো এই লোকটা নামাজ আদায় করে কিনা, নামাজ আদায় না করলে তুমি তার মুন্ডুটাকে উড়ায়া দাও। দলিল পেয়েছেন মুসনাদে আহমদ। তাহলে আল্লাহর নবীর চাইতে বেশি কথা বলা, এটার নাম কি? শয়তানি। তাহলে আমি একটি পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, আল্লাহর কি কান আছে? কান, আল্লাহর কান আছে? আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলেছেন আল্লাহর হাতটা নিয়ন্ত্রণ করে তামাম পৃথিবীকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতার মধ্যে বলেছেন, বাবলা গাছের নিচে 1400 জন সাহাবা তোমার উপরে হাত রেখেছে, আর তোমার উপরে হাত রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূল তোমার হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ। আমরা এর বাহ্যিক অর্থ গ্রহণ করি, আল্লাহর হাত বলতে আল্লাহর হাতই বুঝিয়েছি। এখানে কুওয়াত বা নিয়ামত আমরা বুঝি না, যেহেতু আল্লাহর নবী এর কোনো তাবিল, এর কোনো ব্যাখ্যা করেন নাই। আবার যেই গাছের নিচে বসে 1400 জন সাহাবীকে বায়াত দিয়েছেন, ওমর ক্ষমতায় এসে আগে গাছটাকে উড়ায় মারছে। কেন? না হলে মানুষ শিরকের দরজা চালু হতে পারে। রসুল নাই, তার কবর থেকে বহু দূরে যে বিদাতিরা যে সমস্ত কাজ করে, এমনিতেই তো মানুষের খবর নিয়ে যেইভাবে সেজদা করে, খবরে মান্নত করে, বাচ্চা না থাকলে ডিম ফুটায়া বাপ তুমি বাচ্চা বের করে দাও, বাচ্চা দেওয়া নাকবি, যেইভাবে শিরক মানুষ করে, তাহলে তো আল্লাহর নবীর ওই বাবলা গাছ থাকলে এখানে মানুষ পূজা করতো, ঠিক না ঠিক? এজন্য ওমরকে আল্লাহ চিন্তা দিয়েছেন, ক্ষমতায় এসেই আগে এই গাছকে দুনিয়া থেকে উপড়ায় ফেলেছেন। শিরকও থাকবে না, শিরকের অস্তিত্ব শেকড়ও থাকবে না, শেকড়কে তিনি মূলোৎপাটন করে এই জমিনকে তিনি তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আল্লাহর কান আছে, অনেকেই শামিল দিলেন। আল্লাহর কানের ক্ষেত্রে কিয়াস করা যাবে? আল্লাহ যেমন চোখের কথা স্পষ্ট বলছেন, আল্লাহ পায়ের কথা বলেছেন কোরআনে। পায়ের কথা বলে নাই? সূরা কালামে বলেছেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিউ ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তার 2 পায়ের গুছাকে বের করবেন, কিন্তু যারা নাকি বেনামাজি, সিজদা করেনি আল্লাহকে, তারা সেই দিন আল্লাহকে কি করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে জাহান্নামের ভিতর ভরে দেওয়া হবে। পরিষ্কার না পরিষ্কার? কিন্তু আল্লাহর কান আছে এই কথা বলাটা সরাসরি বেয়াদবি। আল্লাহ শুনতে পান
এই আমরা শুনতে পাই, এটাই বলবো। আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, দেখতে যেমন চোখ লাগে, চোখের কথা যেমন স্পষ্ট আছে, আল্লাহ শুনতে পান, কানের কথা কোরআন হাদিস স্পষ্ট নাই। তাই আল্লাহ যেহেতু কানের কথা বলেননি, আপনি নিজে থেকে এই কল্পনা দিয়ে আপনি আকীদার সাথে কুফরকে মিশ্রিত করেছেন। সুতরাং আল্লাহর ব্যাপারে কথা বলতে হলে অত্যন্ত সাবধানেই কথা বলতে হবে। আল্লাহর কান আছে এই কথা কোরআন হাদিসে নাই, আল্লাহ শুনতে পান এই কথাই আছে। আর আল্লাহর নামের ক্ষেত্রে কোনো কিয়াস, অনুমান, আন্দাজ চলবে না। পরিষ্কার না পরিষ্কার? কোনো রকমের খেয়ানতের যেন কোনো রকমের খেয়ানত অন্তত সহিহ আকীদার মানুষের মধ্যে যত না ঢুকে, এই জন্য আমরা আকীদার ব্যাপারে বহুত ছাপাই থাকি। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কেন আল্লাহ তাআলা আদমকে পাঠাইছেন? প্রথম মানুষই প্রথম নবী। পৃথিবীর প্রথম মানুষই প্রথম কি? নবী। কি জন্য? আকীদা শিক্ষা দেবেন, ঈমান শিক্ষা দেবেন, শিরক থেকে বাঁচার জন্য মানুষকে বুঝাবেন, তাওহীদের দিকে মানুষকে ডাকবেন, ওয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর একত্ববাদের দিকে ডাকবেন। এই জন্য প্রথম মানুষই প্রথম নবী। সুবহানাল্লাহ। দেখবেন আকীদার ওয়াজ হইলে জনগণ এটা নিতে চায় না। কারণ কি জানেন? আকীদা তো নাই, নিবে কিভাবে? ঠিক না? ঠিক। মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে রসুলের মতোই আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাই না? আমাদের আকীদা হলো আল্লাহর নবী সরাসরি চোখ দিয়ে আল্লাহকে দেখেননি, মুসা নবী সরাসরি চোখ দিয়ে আল্লাহকে দেখেননি। ওই যে আল্লাহর নবী যে দেখছেন, ইবনে আব্বাস বলেন ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি, স্বপ্নের যুগে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন। কোন যুগে? এবার দ্বিতীয় একটি বিষয় আলোচনা করব, নেবেন তো? কি শুনবেন তো নাকি? সুন্নতি আমল বনাম অপ্রমাণিত আমল। যেমন ধরুন আপনি 2 রাকাত সালাত আদায় করেন, এই 2 রাকাত সালাতে আল্লাহর নবীর সাথে প্রায় 50টি পার্থক্য আপনার আছে না নাই? কয়টা পার্থক্য বর্তমান সমাজে? যেমন আল্লাহর নবী বলছেন, আমরা প্রথমেই ফজরের নামাজের সুন্নত দিয়ে শুরু করি। ফজরের নামাজের সুন্নতের কোনো গুরুত্ব নাই? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেছেন, ওয়া আন্নাল মুওয়াহাদা মিনাল নওয়াফিল, নিঃসন্দেহে নফল সমূহের মধ্যে সবথেকে দামি সুন্নত হলো ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। বুখারী, তিরমিজি, আবু দাউদ 114 নম্বর হাদিস। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কেমন? রাসূল বলেছেন যে এই যে রাকাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ, মা লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফজরের 2 রাকাত নামাজকে এক পাল্লায় করা হবে। এই এক পাল্লায় করলে দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে তার থেকেও মূল্যবান আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই হাদিস বুলুগুল মারাম 149-এ উল্লেখ রয়েছে। তাহলে ফজরের নামাজের সুন্নত রসুল কখনো ছেড়ে দেননি। কখনো কখনো যদি ছুটেও যেত, সূর্য উঠার পরেও পড়তেন এবং ফজরের নামাজ পড়েও তিনি 2 রাকাত সুন্নত পড়তেন। এইখানে একটা আমাদের মধ্যে বিরাট ডিবেট। কোনো ভাইয়েরা ফজরের সুন্নতকে এত মূল্যায়ন করেন, একদিকে ফজরের জামাত চলতেছে, অন্যদিকে উনি কোনো মতন ঠক্কর বুশি দিয়া তারপরে ধরতেছে নামাজ। দেখছেন কিনা মসজিদে ঢুকলে? একদিকে ফজরের নামাজ চলতেছে, আরেকদিকে দৌড়ায়া কোনো মতো যায়া উনি দাঁড়াইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আছে না নাই? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইদা উকিমাতিস সালাহ, যখন সালাতের মধ্যে ইকামত দেবে, বাদাল ফরিদাতু সালাতুল মাকতুবা, ফরজ ছাড়া অন্য কোনো নামাজ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী মুসলিমের হাদিস, বুখারী শরীফের কিতাবুস সালাত অধ্যায় 89 নম্বর হাদিস। যখন নামাজ ইদা উকিমাতিস সালাহ, ইমাম যখন মুয়াজ্জিন যখন ইকামত দেবে, বাদাল ফরিদাতু সালাতুল মাকতুবা, তখন সুন্নত ছাড়া অন্য কোনো, ফরজ ছাড়া অন্য কোনো নফল, সুন্নত, মুস্তাহাব কোনো নামাজ। এটা কার নির্দেশ? হুজুর তাহলে যে আমাদের কিতাবে আছে, তোমার কিতাব খুলে দেখো মিয়া, শারবে কিয়াম নুরুল আনোয়ার মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি
তিনিও ব্যাখ্যা করেছেন যখন কোনো ব্যস্ত নগরীতে মানুষ বসবাস করবে, মানুষের চাকরি এবং ব্যবসার বাণিজ্যের চরম ব্যস্ততা পৌঁছে যাবে, তখন সে চাইলে পরে ফজরের নামাজের সুন্নতটা ফরজের পরেও সে আদায় করতে পারবে যদি সূর্য অস্ত না হয়। সুবহানাল্লাহ। সরবেকিয়াতেও এই মাসআলা আছে হানাফি মাযহাবের মধ্যে, যে যদি কোনো ব্যস্ততা থাকে কোনো জায়গাতে, সে চাইলে পরে সূর্য অস্ত যদি না উঠে, যদি সময় থাকে, ফরজ সালাতের পরেও সে এই 2 রাকাত ফজরের সুন্নত কি করতে পারবে। তাহলে 2 কুলেও রক্ষা হলো, সহিহ হাদিস দিয়ে রাসূলের নির্দেশনা হলো, এদিক দিয়ে হানাফি মাযহাবের 2টা প্রসিদ্ধ কিতাব ফতোয়ায়ে শামীতেও আল্লামা আবিদিন শামী মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফতোয়া, আল্লামা শামী বলেছেন এটাই ফতোয়া। যেহেতু মানুষ ব্যস্ত, সময় আছে, অবকাশ আছে, এখানে গুমরাহির কোনো সুযোগ নেই, কিন্তু বাদাল ফরিদা উকিমাতুস সালাহ, যখন ইকামত দিবে তখন আর কোনো নেই। এই জন্য ফজরের সুন্নতের গুরুত্ব আমরা বুঝলাম, পাশাপাশি আমরা এই সুন্নতের গুরুত্ব দিতে যে ফরজকে যেন আমরা কি না করি। যেহেতু আমার কাছে কি আছে, অপশন আছে, আমার কাছে কি আছে, অপশন আছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে এখানে আল্লাহর নবীর সুন্নতের সাথে আমাদের সুন্নতের কোনো মিল আছে? আমাদের সহিহ হাদিসের মিল আছে, কিন্তু অন্যান্যরা আমাদের দেশে এটার খেয়ানত করছে, ঠিক না? এবার দ্বিতীয় অপশন, বিরক্ত হতেছেন কথা শুনে, কয় আপনারা নামাজে খাড়াইলে কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলা খাড়ান, তো যখন পা দিয়া শয়তান বন্ধ করলেন, তো পাছার নিচ দিয়ে যে শয়তান ঢোকে ওইটা বন্ধ করলেন কেমনে? বাণীতে জুনায়েদ আল হাবিবি, আমার চাচা লাগেন সম্পর্কে, আমার বন্ধুর চাচা, আমারও চাচা, উনাকে যখন গত বছর র্যাব পুলিশ অ্যারেস্ট করে, আমাকে নওগাঁয় আমাকে আটকেছে, জুনায়েদ আল হাবিবিকে খুঁজতেছে, তখন আমি বললাম আমি জুনায়েদ আল হাবিবি না, আমি তাড়াতাড়ি তার বাড়িতে টেলিফোন করলাম। আমার বন্ধু মুফতি ইখতিয়ার হোসেন আল আরিফি, যিনি ব্রাহ্মণবাড়িয়া জুনায়েদ আল হাবিবির আপন ভাতিজা, আমি তাকে বললাম যে বন্ধু, দোস্ত, তোমার চাচাকে র্যাব পুলিশ ট্র্যাক করছে, উস্তাদকে বলো উনি যেন এই পথে না আসে। আমার সাথে তার মাসআলা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, আমার সাথে তার ইখতিলাফ থাকতে পারে, কিন্তু তবুও আমি উদারতার পরিচয় দিয়েছি, এটা আমার সালাফি মানহাজ আমাকে শিক্ষা দিয়েছে। আপনারা আমাদের মসজিদকে পুড়িয়ে মুরগির খোয়ার বলে উল্লাস করতে পারেন, কিন্তু আপনাদের কোনো জাতীয় বিপদে মামুনুল হককেও যদি অ্যারেস্ট করেছে, আমরা লাইভে এসে তার পক্ষে কথা বলেছি, কারণ এটাই বিশ্বাস করেছি ইখতিলাফ থাকতে পারে, তবুও তিনি আমার ভাই, কারণ তিনি এক কালেমার উপর ঈমান এনেছেন, এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে চলেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত জিহাদ। কোনো বাড়াবাড়ি নেই। এনায়েতুল্লাহ আব্বাসী ভালো কথা বলেছে, ডাক্তার আসাদুল্লাহ গালিব আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাকে টেলিফোন করেছেন এই জন্য যে আপনি বাতিলের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে এই কথার সংগ্রাম, এই জিহাদের সংগ্রাম আপনি প্রাণান্তকরভাবে চালিয়ে যান। এই জন্য যে তার মধ্যে যেন ভালো শখ পয়দা হয়, তিনি চেয়েছেন সব আলেম মিলে অন্তত বিজাতীয় মতবাদগুলো থেকে যেন বেঁচে থেকে যার যার মাসলাক অনুযায়ী আমল করতে পারে। এটা আমরা উদারতার পরিচয় দিয়েছি, দেই নাই? এবার দ্বিতীয় বিষয় দেখেন, দ্বিতীয় মাসআলাটি দেখেন। নামাজে যখন খাড়াবেন, ইমাম সাহেব নামাজের আগেই সালাম ফিরিয়ে বলতেছেন 4 আঙ্গুল ফাঁক কইরা খাড়ান। কয় আঙ্গুল ফাঁক কইরা খাড়ান? আমি কটাক্ষ করছি না। মাওলানা আশরাফ আলী থানবী তার নামে নিসবত করা একটা বই আছে, বেহেশতি জেউর, সেইখানে মাসআলা এবং বেহেশতি গাওহর ইমাম আলবানী আশরাফ আলী থানবী তিনি সেখানে লিখেছেন কাতারগুলাকে লাগিয়ে লাগিয়ে ধারাটাই সুন্নতের কাছাকাছি। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন 4 আঙ্গুল ফাঁকা করে খাড়ান, দলিল দেখাতে পারেননি, আর আমার নবী বলতেছেন, কে বলতেছেন? হুজুর কোন কিতাবে এসেছে? আবু দাউদে এসেছে হাদিস নাম্বার 944 নাম্বার, মেশকাতে এসেছে হাদিস নাম্বার 727 নাম্বার, এছাড়া আল্লামা জাফর তহাবি শরহে মাআনিল মুত্তাসারের মধ্যে, এছাড়া ইমাম মুহাম্মদ মুআত্তা মুহাম্মদের মধ্যে 456 নম্বর হাদিসটি এনেছেন। বলবো
وعن أنس ابن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক বলেছেন আল্লাহর নবী বলেছেন আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদামাহু বিকদামিহি। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের গোড়ালির সাথে, এখানে কাদাম বলতে বলা হয় পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি মিলিয়ে দাঁড়াও। আমার অনেক সহিহ হাদিসের মসজিদে বুইরা আঙ্গুলের সাথে বুইরা আঙ্গুল মিলায়া খাড়ায়, এটাও আল্লাহর নবীর সুন্নতের আমল নয়। যে বুইরা আঙ্গুলের লাগে বুইরা আঙ্গুল মিলে, তোমার উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি, আরেকজন হলো 5 ফুট 3 ইঞ্চি লিলিপুট, তাহলে গ্যালিবার আর লিলিপুট নামাজে দাঁড়াইলে ওর মিলবো কোনো দিন? এইভাবে নবীজির নির্দেশ হইল কানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদামাহু বিকদামিহি। কদমের সাথে কদম মানে গোড়ালির অংশটির সাথে এই গোড়ালির অংশটা, পায়ের যে গোড়ালি, এই গোড়ালির অংশের সাথে পার্শ্ববর্তী ব্যক্তির কি গোড়ালি মিলাবে। এতে সে যদি 6 ফুট আর 9 ফুট হয়, পায়ের গোড়ালি তো ঠিক আছে। কই হুজুর নামাজে দাঁড়াইলে একজন তো বুঝে না, সে অনেক দূরে চলে যায়, পা ফাঁক করতে করতে মইরা যামুনি। হাদিসের অর্থ হলো যতটা সম্ভব আপনি লেগে দাঁড়াবেন। এর মানে এই না যে আপনি একজন পা ফাঁক করছে দেখে এই বড় ফাঁক করে 2 পা ছিঁড়ে মারা গেলেন। আপনাকে তো বলে নাই ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে তার সাধ্য মতো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে সাধ্য মতো ভয় করো, ঠিক না? কেন আমরা কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলাবো? রসুল তারপর বলেন ফাইন্নী ওয়ারাকুম মি ওয়ারাই যাহরি, আমি নবীজি দেখি নামাজের কাতারগুলো ফাঁকা থাকলে তার ফাঁক দিয়ে শয়তান প্রবেশ করে। তাহলে একটু আগে মুরব্বি যে বলেছে তার হোগার নিচে ফাঁক থেকে 14 আনি, এটা রাখবো কেমনে? তাহলে এটা কি রসুলের হাদিসের সাথে এনকার করা না, ঠাট্টা করা না, মাজাক করা না? আপনি মানতে পারেন নাই সেটা ভিন্ন কথা, আপনি মানতে পারছেন না সেটা আলাদা কথা, কিন্তু আমার নবীর হাদিসকে নিয়ে কটাক্ষ করার কোনো সাহস হানাফি মাযহাব দেয়নি, মালিকি মাযহাব দেয়নি, শাফি মাযহাব দেয়নি। কোনো ইসলামের একটি বিষয়কে নিয়ে ঠাট্টা করা হারাম এবং ঈমান বিনষ্টের কারণ, ঈমান বিনষ্টের কারণ এটি। ভাই আপনি 4 আঙ্গুল ফাঁকা করে দাঁড়াইছেন, আপনি মুস্তাহাবের খেলাপ করছেন, আমাদের ইস্তিহাদ এটি। আপনার যদি কোনো আমল থেকে আপনি করেন, কিন্তু কেউ একটা আমল করছে, আরবের লোকেরা মালিকি শাফি ফিকহি হাম্বলিরা করছে, আপনারা তাদেরকে বলতেছেন যে শয়তান কেমনে বন্ধ করবো এই জায়গায়। তাহলে এটাই হলো ইত্তেবায়ে সুন্নাহ, অর্থাৎ রসুলের সুন্নতের পরিবর্তে মানুষের কথাবার্তা মানা। কিন্তু এই দলিল আছে হাদিসের মধ্যে, তাহলে আমরা যে কাঁধে কাঁধ পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াই তার দলিল পাইছেন আজকে? আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেছেন। এবার দ্বিতীয় আরেকটি অপশন দেখুন, নামাজের নিয়তের ক্ষেত্রে রসুলের সুন্নতের কোনো ধার ধারে না। এখানে অনেক লোক দৌড়ায় আসছে, হিন্দিরা বলতেছে হামনে ইয়াদ করতি হে, হামনে ইয়াদ করতি হে, আর বাংলায় বলতেছে নাওয়াইতুল গুসলা, সাবান দিয়া কসলা। তাকবীর উলা যাচ্ছে, সানা যাচ্ছে, ফাতিহা যাচ্ছে, কিরাআত যাচ্ছে, রুকু করছে, তারপরে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। কত বড় হাস্যকর কথাবার্তা। আর তোমার কিতাব পড়ো, ফতোয়া আলমগীরি, দেখো লেখা আছে নিয়তের ব্যাখ্যা কানস কিতাবে, মহেশ্বরীতের ফতোয়া আছে, আহসানুল ফতোয়াতে আল্লামা আশরাফ আলী থানবী এমদাদুল মুফতিঈনে ফতোয়ায়ে রাশিদিয়ে মুফতি আব্দুর রশিদ গাঙ্গুহি ফতোয়া দিয়েছেন। বুখারী শরীফের শরা উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি ফতোয়া দিয়েছেন। নিয়ত হলো ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছাই হলো নিয়ত। আল্লাহ নিয়তকে করতে বলেছেন, মুখ দিয়ে পড়তে বলেন নাই। আপনি কি বলেন নাকি হে আমার প্রিয় দোকান তোমাকে খুলতেছি, বলেন এটা? আপনি তো বাসা থেকে নিয়ত করে এসেছেন, দোকানকে কি করব? আপনি বলেন নাকি হে আমার প্রিয় স্ত্রী নিয়ত করিলাম তোমার সাথে সহবাস করছি, মুখ দিয়ে পড়েন একবারও? স্ত্রীর কাছে গিয়েছেন এই কাজটা করার জন্য, তাই না?
এটা বুঝে গেছে। তাহলে স্ত্রী ব্যবহার করতে নিয়ত দরকার পড়লো না, দোকান নিয়ত পড়ার দরকার পড়লো না, দোকান খুলতে নিয়ত পড়ার দরকার পড়লো না। আর আপনি নামাজে যে নাওয়াইতো বলে মুখে ফেনা তুইলে ফেলেছেন কেন? আপনি নিয়ত করবেন, নিয়ত করাটা ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভরশীল? 1 নম্বর হাদিস, বুখারীতে 1 নম্বর হাদিস। তে নিয়ত করা ফরজ, মুখে পড়া জরুরি না। আমার মাসালা না, হেদায়া কিতাবের ফতোয়া, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ কিতাবের ফতোয়া, শায়েখ বুরহানুদ্দিন তার ফতোয়া, এমদাদুল মুফতিইনে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ফতোয়া, মালাবুদ্দা মিনহু কাজিস সানাউল্লাহ পানিপতির ফতোয়া, মুখ দিয়ে নিয়ত পড়া এটা কোন ধর্ম আল্লাহই ভালো জানে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে কিন্তু তা। তাহলে নবীজির সুন্নতকে খুব পালন করতেছেন আপনারা, মুখ দিয়ে বলতে পারলেই কি আপনি খুব আদবওয়ালা হয়ে গেলেন? এবার সালাতের ক্ষেত্রে দেখেন আরো কিছু ইত্তেবার ঘাটতি আছে। আমার কথা শুনতে কষ্ট লাগতেছে আপনাদের? আমি কি আলোচনা বন্ধ করে দেব? আমার গাড়ি কিন্তু ফেসে আছে, ওই কিয়ের গার্ড যেন পুলের গার্ড। তাহলে ও কমিটি আমাকে ওয়াদা করতে হবে, আর গাড়ি যদি আসতে না পারে আমাকে পৌঁছে দিতে হবে। পারবেন না? ইনশাল্লাহ। তাহলে ভালো ওয়াজ শোনাবো, নাহলে ওয়াজ শেষ করে দেবো আমি ইনশাল্লাহ। এই দেখতে দাও, এই ওয়াজের মূল অংশটা হলো নাড়াচড়ার মধ্যে, তাই না? এটা জাকির নায়েক বলছিলেন। এবার দ্বিতীয় অংশ হলো মানে এই মাসআলার ক্ষেত্রে। এবার আসেন নামাজের হাত বাঁধার মাসআলা। এখানে রাসূল সুন্নত হলে কোনটা? এক শ্রেণীর লোকেরা নামাজে নাভির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপর হাত বাঁধে, কেউ পেটের উপরে হাত বাঁধে। আছে না নাই? দেখেন, নাভির নিচে কেউ যদি হাত বাঁধে তার সালাত কিন্তু হবে। কেউ যদি হাত না বাঁধে তার সালাতও কিন্তু কি হবে। কেউ যদি এখানে হাত বাঁধে তার সালাত কিন্তু হবে। কিন্তু আমার কর্তব্য হলো এই কয়েকটি আমলের মধ্যে উত্তম আমল কোনটি সেটা আমরা কোরআন হাদিস থেকে দেখব। কেউ যদি নাভির নিচে হাত বাঁধে তাকে আমরা কটাক্ষ করব না, তাকে বলবো না তুমি মিয়া গুয়ের টাঙ্কির উপর হাত বাঁধো, এটা একটা বাড়াবাড়ি, নিশ্চয়ই বাড়াবাড়ি, ঠিক না? ঠিক। তা আমরা তো এইভাবে বলবো না, আমরা বলবো হাদিস এসেছে 3 প্রকার। তাউস বলেছেন, আবু দাউদের হাদিস 856 নাম্বার, ওয়ান তাউসিন কাল, তাউস বলেছেন ওয়াদা ইয়াদিহি লিমনা ওয়াল ইসরা আলা সাদরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত বেঁধেছেন। তাউসের কওল শেষ। এরপরে আমাদের কাছে বুকে হাত বাঁধার দলিল রয়েছে সহিহ ইবনে খুজাইমার 594, ওয়ান ওয়াইল ইবনে হুজুরিন রাদিয়াল্লাহু আন সাল্লাইতা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদিহি লিমনা ওয়াল ইসরা আলা সাদরিহি। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা। ওয়াইল ইবনে হুজুর নাম শুনছেন? উনি একজন জমিদার ছিলেন। কি ছিলেন? উনি রাসূলের সাথে 19 দিন 19 রাত্র সময় কাটাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? তিনি যখন ইসলাম গ্রহণ করার জন্য ইসলাম গ্রহণ করে ওইখান থেকে আসছেন, রাসূল সাহাবীদেরকে নিয়ে তাকে ইস্তেকবাল বরণ করছেন, কারণ উনি জমিদার পুত্র। উনি ইসলামে আসলে অনেক লোক তারপরে ইসলাম গ্রহণ করেছিলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। হুজুর কোথা থেকে পেয়েছেন? বুলুগুল মারামের সরার মধ্যে বুলুগুল আমানে এই হাদিসটি রয়েছে। তাহলে এই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় বেঁধেছেন? বুকের উপরে। ইনসাফপূর্ণ কথা হলো এই বুকের উপরে হাত বাঁধার এই হাদিসটিও দুর্বল। কি পূর্ণ কথা? ইনসাফপূর্ণ গবেষণাপূর্ণ কথা। আপনাকে হায়াত পর্যন্ত সময় দিলাম, আপনি বুকের উপরে এই ওয়াইল ইবনে হুজুর হাদিসটি সহিহ প্রমাণ করবেন। কোনো রাস্তা আপনার কাছে নাই, কারণ উক্ত সানাদের মধ্যে মুআম্মাল ইবনে ইসমাইল নামের একজন রাবি রয়েছেন, যাকে ইবনে হাজার বলেছেন কাসীরুল খাতা। উনি অনেক বেশি পরিমাণ ভুল করতেন। ইমাম যাহাবি বলেছেন এই হাদিসের রাবি মুআম্মাল থাকার কারণে হাদিসটি আদ-দাঈফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন বলেছেন লা আসলা লাহু ফিল হাদিসি, এই হাদিসের কোনো আসল নাই। বুকের উপরে হাত বাঁধার হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী শুধু সহিহ বলেছেন, অন্য কেউ এটাকে সহিহ বলেননি।
উসুলে হাদিসের দৃষ্টিতে এই হাদিস সহিহ নয়। তাহলে অবস্থা খারাপ কিনা? আমাদের দলিল কিন্তু এইটা নয়। আমাদের মূল দলিল হলো ওই যে তাউস যে বলেছেন রাসূল আবু দাউদে, উক্ত সনদের মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু কথা আছে। ফিকহে হানাফিরা তখন বলবে আপনাকে মুরসাল হাদিস দিয়ে কোনো দলিল আমরা গ্রহণ করি না। তাউস একজন তাবেঈ, সাহাবীর নাম বাদ পড়ে গেছে, কাজেই তার বর্ণিত হাদিস দিয়ে দলিল দিলে আমরা মানবো কেন? তিনি তো সাহাবীর নাম ব্যক্ত করেননি। আমি বহুত গবেষণা শুরুহাত কিতাবাদি সার্চ করে, বাহিসুল হাদিস শামেলা কামেলা সার্চ করে আমি কিন্তু তাউসের পরে ওই সাহাবীর নাম পেয়েছি। ওই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ইবারত হবে এরকম, ওয়া আন তাউসিন ওয়া আন আব্দুর রহমান ইবনে মুগাফফাল ওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বা ইয়াদিল ইমনা ওয়াল ইসরা আলা সাদরিহি। এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদের সনদ পাই নাই, মুসনাদ আহমদে কি পেয়েছি। এই জন্য আমরা এটার উপর আমল করেছি। কি আমি হাদিস বলিচ্ছি আর এমন করতেছে, তোমার প্রয়োজন হলে বাইরে যে কথা বলো, এমন করতেছে। কথা মনে হয় বুঝেন না আপনারা? না ভালোবেসেই বলছি, রাগ করছো? বাবা খুব খুশি, আরো করবে একটু পরে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমি গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু বাড়াবাড়ি সারাসারিবিহীন কথা বলছি। আর মালিকি মাযহাবের লোকেরা কয় কি, কয় কোনো হাদিসই সহিহ মনে হয় না, এজন্য হাতিবাদী না আমরা। মালিকি ফকিহরা, আপনি যদি কখনো আফ্রিকা যান বা সৌদি আরবে যান, বিশাল বড় আলেম, শত শত খণ্ডে কিতাব লেখছে, আল্লাহু আকবার, হাত বাঁধা নাই, তার কাছে দলিল হলে কোনো হাদিসই তার কি মনে হয় নাই। এবার মুসলিম শরীফে ইমাম নববী একটা সমাধান দিয়েছেন, নিবেন না? বাড়াবাড়ি আর সারাসারি মাসআলা হলো হাত কোথায় বাঁধবেন? তাহতা সদরিহি ফাওকা সুররাতি, বুকের নিচে নাবির বরাবর। নাবির নিচেও না, একেবারে এরকম না, আপনি নাবির বরাবর হাত বাঁধছেন। এটাই আমার উস্তাদ হানাফি মাযহাবের সবথেকে বড় আলেম বাংলাদেশের মুফতি আব্দুল মালেক সাহেবের ফতোয়া। সুবহানাল্লাহ বলেন। ইনসাফপন্থা নাবির বরাবর, নাবির এখানে হাত বাঁধবেন, শেষ। আর এমনিতে তো আমাদের হুজুরদের ভুঁড়িটা মোটাই থাকে, তাই না? খায় তো খায়া পায়জামার দড়ি সুদ্ধা চিরা ফেলে, এজন্য নাবির এখানে দিলে তো, নিচে দিলে তো বিপদ, এজন্য এখানেই বাঁধে। কিন্তু ফতোয়া দিতে পারে না, যেহেতু লজ্জা শরম করে, এই জন্য। আর মুসান্নাফে আবি শায়বাতে হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাফি আলাল কাফি, ডান কবজি বাম কবজির উপর রেখে তাহতা সুররা, নাবির নিচে হাত বাঁধা। আমার কাছে মুসান্নাফে আবি শায়বার 6টা নুসখা, নুসখা বুঝেন তো, এটা হলো একটা নুসখা মানে পাণ্ডুলিপি। আমার কাছে 6টা মুসান্নাফে আবি শায়বার পাণ্ডুলিপি আছে। পুরাতন কোনো পাণ্ডুলিপিতে আমি তাহতা সুররা, নাবির নিচের এটা পাইনি। 694 হিজরিতে কুতুল বুকে হানাফি সর্বপ্রথম নুসখার মধ্যে তাহতা সুররা এই শব্দটি ঢুকিয়েছে। ভাই আমল দুর্বল থাকলে স্বীকার করবেন, কিন্তু হাদিসকে জালিয়াতি করার তো সুযোগ আমার ইসলামে নেই। তারা হাদিস পর্যন্ত জালিয়াতি করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা মনে হয় বুঝেন নাই? তাহলে হাত বাঁধার মাসআলা কি? বুকের উপর থেকে নাবির বরাবর হাত বাঁধা। যদি বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই থাকে, আপনি যদি বলেন আব্বাওয়ালা নামাজ পড়েন আর আম্মাওয়ালা নামাজ পড়েন, আপনার মা বুকের উপর হাত বাঁধে কোন দলিলের ভিত্তিতে? তার দলিল দেখাইবেন। যদি তার দুর্বল হয়, আপনার বোন কোন দলিলে বাঁধে, আপনার স্ত্রী কোন দলিলের উপর বাঁধে, তার একটি দলিল নীল আকাশের নিচে জমিনের উপর দিবেন, একটি দলিল। তাহলে নাকে খত দিতে দিতে এই দেশ ছেড়ে চলে যাব। কথা বুঝেন নাই বোধ হয়? কয় হুজুর এটা কি বড় কোনো, এটা বড় কোনো বিষয় না, এগুলো উত্তম এবং অনুত্তমের বিষয়, এগুলো নিয়ে মারামারি করবেন না।
আপনার মনে চাইলে আমার দলিল নেবেন, আপনার মনে চাইলে না, আপনার এই নস ভালো লাগে না আপনি দলিল নেবেন, তবে আপনি গবেষণা করুন, তাহকিক করুন। আপনার প্রতি অনুরোধ রইল, ঝগড়া মারামারি করে মুসলিমরা বিভক্ত হয়ে নিজেদেরকে বিদাতি বলে ফতোয়া দেবেন না, এটা নিশ্চয়ই বাড়াবাড়ি। লা তাগুলু ফি দীনিকুম গায়রুল হক, দিনের মধ্যে কোনো রকমের বাড়াবাড়ি চলবে না। মাসআলা বর্ণনা করতে চাই।